প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাকি ফুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে ভিন্ন স্বাদের রান্না করব পালং শাক দিয়ে মাছ। তবে আজকের ভিডিও শুরু করি, দেখা যাক কী হয়, কীভাবে রান্না করি। আমি প্রথমে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং সেই তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বাদামি কালার করে নিব। আর একটা কথা বলি, আমার ভিডিওটা যার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো যাই হোক, আমার এখানে পেঁয়াজগুলো কিন্তু লাড়তে লাড়তে বাদামি কালার হয়ে যাচ্ছে। বাদামি কালার করলে আর কি পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না। যাই হোক, এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু রসুন বাটা। শাকে রসুন বাটা না দিলে ভালো লাগে না, তাই এখানে আমি শুধু রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় আর পেঁয়াজটাও যাতে বেশি কালো না হয়ে যায়। তো দিয়ে দিলাম একটু পানি। তো ওই পানিটা হচ্ছে হলুদ হওয়ার কারণ হচ্ছে আমি মাছটাকে আগে ভেজে নিয়েছিলাম। সরি, সেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। আমি মাছটাকে ভেজে কাটা বেছে নিয়েছি। তো সেই মাছের কিছু পানি আমি এখানে অ্যাড করলাম। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। শাকের তুলনায় কিন্তু লবণ একটু কমই দিবেন, কারণ অন্যান্য তরকারির তুলনায় শাকের লবণটা একটু কমই লাগে। বেশি গেলেও অনেক সময় পরে শেষে কিন্তু এটা কমে যায় আর কি শাকটা। তো এগুলো সব কিছু দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার ভিতর থেকে কিন্তু তেল বের হয়ে গেছে। আর এখানে আমি যে বললাম মাছটা ভেজে রাখছি, সেই ভেজে রাখা মাছটাকে কাটা বেছে নিয়েছি। সেই ভেজে রাখা কাটা বাছা মাছগুলো এখন আমি ওই মশলার ভিতরে দিয়ে দিব। অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলা যত বেশি ভালো করে কষবে, তরকারির স্বাদও তত বেশি বাড়বে। তা আমি এখানে ওই মাছগুলো দিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। যেহেতু আমি এখানে আলু দিব, তো সেই জন্য আর কি পানি থাকতেই কিছুটা আলু এখানে আমি অ্যাড করে নিছি। যেহেতু আমি মশলাটা আমাকে আগেই আরও ভালো করে কষাইছি, সেই জন্য এখন আর বেশি কষানো লাগবে না। তো এখানে আমি আলু অ্যাড করে দিলাম। তো আলুগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর কি ঢাকনা দিয়ে রাখি। ঢাকনা দেওয়ার পরে দেখবেন আলুগুলো অধিকাংশই সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি দিয়ে দিব শাক। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলো ধোয়া এবং কেটে রাখা পালং শাকগুলো এখন ওই আলুর উপরে দিয়ে দিব। তো আমি এখানে সবগুলো পালং শাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লেড়ে দিব যাতে উপরের শাকগুলো নিচে চলে যায় আর নিচের মশলাগুলো উপরে আসে, তাহলে প্রত্যেকটা শাকের মধ্যেই মশলা ঢুকবে বা একত্রিত হবে আর কি। যাক, ভালোভাবে নাড়াচাড়ে দিবেন। আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, ভালো করে নেড়ে দিয়ে। ঢাকনা ওঠানোর পরে এই যে আমার শাকের তরকারির অবস্থা। যাক, আমার শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমার আলুটা তো সিদ্ধ আগেই হয়ে গেছে। এখন আলু সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো যাক, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। শাক থেকে যা পানি উঠেছে সেটাই ঝোল হিসেবে ব্যবহৃত হবে। তো এখানে কিন্তু আমার শাক রান্নাটা প্রায় শেষ, এখন নামিয়ে নিব। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার শাক রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব